এবং সেই সঙ্গে আপনাকে ফুলের মালা দিয়ে আরো দুজনকে অঞ্জনা বিশ্বাসকে অনুরোধ করছি আমাকে ফুলের মালা দিয়ে দেওয়ার জন্য। প্রস্তুত থাকবেন সবিতা রানী সিংহ। এই পর্যায়ে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জয়নগর উচ্চ বিদ্যালয়ের ম্যাডাম সিনিয়র শিক্ষিকা সবিতা রানী সিংহ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি মন্দির কমিটির পক্ষ থেকে আজকে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাবু গৌরব কুমার রায়কে। ধন্যবাদ আবু মোহাম্মদ নাহিদ, আমাদের এই ৮ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর, সাবেক কাউন্সিলর। আমি সর্বপ্রথম আমাদের মানিকগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক রীতা আপা এবং তার সফর সঙ্গীকে আমার আন্দারমানিক সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অনেক কৃতজ্ঞ এবং অনেক ভাগ্যবান যে আমাদের এই আনন্দের মাঝে এই রীতা আপার মতো একটা নেত্রীকে আমরা আজকে পেয়ে আমাদের আনন্দ আরো 2 গুণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের সবারই অনেক ইচ্ছা ম্যাডামকে দেখবে এবং সেই উপলক্ষেই আজ এখন রাত 2টা বাজে কেউ কিন্তু বাড়ি যায় নাই শুধু ম্যাডামকে দেখবে বলে। আমরা চাই যে মানিকগঞ্জের সামনে নির্বাচন, ম্যাডাম মানিকগঞ্জবাসী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমরা ম্যাডামের সাথে আছি এবং থাকবো, সবসময় থাকবো। ম্যাডামের কাছে আমার মন্দির কমিটির পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে একটু দাবি আছে। ম্যাডামের কাছে আমাদের দাবি হলো যে আমাদের এখানে যে মন্দির হয় এবং অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়, এখানে দুর্গা পূজা হয়, তারপর হরিসভা হয়, আমাদের জায়গা স্বল্পতার কারণে, নিজস্ব জায়গা স্বল্পতার কারণে সরকারের অনেক অনুদান আমরা পাই না। শুধুমাত্র নিজস্ব কোনো জায়গা নাই। আসলে এটা একটা বড় প্রজেক্ট। আমাদের আসলে এই দরিদ্র লোকজন এত বড় একটা প্রজেক্ট হাতে নেওয়ার সাহসও করে না। আমরা আশা করি যে এই ম্যাডামের মাধ্যমে, বড় মনের মানুষের মাধ্যমে আমাদের এই স্বপ্নটা সফল হবে। এই স্বপ্ন সফল হলে এই মন্দির, শুধু মন্দির আমরা পূজা অর্চনা করি, এখানে আমাদের বাচ্চা ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। এটা একটা সম্প্রীতির প্রতীক এবং আমাদের সব ধর্মের সব লোকজন এখানে আমরা একত্রিত হই এবং সম্প্রীতি গড়ে তুলি। আমি আশা করি যে আমাদের এই আবদারটা আপনারা বিবেচনা করবেন। আমরা চাই যে আপা সামনে এমপি না মন্ত্রী জানি হয় এবং আমাদের আশা জানি পূরণ করে, আমরা সেই দোয়া করি। এবং এই আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাবু গৌরব রায়কে। আমরা একটা স্লোগান সামনে নিয়ে আমরা যারা রাজনীতি করি, আপার যারা ভক্ত অনুসারী আমরা যারা আছি, আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট বলি, হিন্দু মুসলিম মিলে মিশে ভোট দেবো দানের শীষে, নাকি? সেই লক্ষ্যে আপনারা সবাই যে দাবিটা করলেন, আমাদের পাশাপাশি 2টা হিন্দু অঞ্চল, একটা হলো আমাদের আন্দারমানিক আর একটা জয়নগর। এইখানে যে মন্দির থাকলেও এই হিন্দু সম্প্রদায়ের কিন্তু শ্মশান নাই। আপনারা জানেন কিনা জানি না যে এখানে কিন্তু মৃত্যুবরণ করলে সেই শিব বাড়িতে তাদের দাহ করতে হয়, আর না হয় যার যার বাড়িতে সেটা দাফন করতে হয়। হিন্দু সম্প্রদায়, আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক কবরস্থান আছে কিন্তু হিন্দুদের নাই। তাই আপা যদি আগামীতে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোটের মাধ্যমে মানিকগঞ্জ সদর আসনের এমপি হইতে পারে, ইনশাল্লাহ আশা করি আমরা আপাকে মন্ত্রী, আমাদের বিএনপির সরকার যদি গঠন করতে পারি, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আপাকে মন্ত্রী আসনে যদি বসাইতে পারে, আমরা যদি সবাই ভোট দিয়ে তাকে এমপি বানাই, ইনশাল্লাহ আপনাদের শ্মশান
এবং মন্দিরের যে সমস্যার কথা বললেন ইনশাআল্লাহ আপা করে দিবে, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আসলে তারুণ্যের ভোট ধানের শীষের হোক নাকি, সেই লক্ষ্যে আমরা এ পর্যায়ে বক্তব্য বাড়াবো না। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের কালীখোলা মন্দিরের সাধারণ সম্পাদক ডাক্তার রোহিদাস দাদাকে অনুরোধ করবো কিছু একটা বলার জন্য। ধন্যবাদ সঞ্চালক। আমি আসলে খুব নিরীহ মানুষ। আমি আজকে গণমানুষের ব্যক্তি, ঈদ আপাকে পেয়ে উৎপীড়িত, উৎকণ্ঠিত। আমাকে অনেকেই অনুপ্রেরণা দিয়ে থাকেন। আমি সেই 40 বছরের মতো হয়ে যাই। আমি একটা কথাই বলবো, আমার ওয়ার্ড নং 5 নং ওয়ার্ড, ওই 5 নং ওয়ার্ড আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই একটা চ্যালেঞ্জে যাচ্ছি। আমরা কেমনে 4000 মানুষ একত্রিত করে, সাধারণ মানুষ একত্রিত করে ঈদ আপাকে ধানের শীষে জয়যুক্ত করবো, সেই অনুপ্রেরণা আমি করে থাকি। আপনারাও আমাদের সাথে সম্মিলিত হবেন। ঈদ আপার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ঈদ আপার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার দাদাকে। আপনারা একটা বিষয়ে অবগত আছেন কিনা জানি না, মানিকগঞ্জ পৌরসভার যতগুলো পূজা মন্দির পূজা হয়, বিগত 2 বছর যাবৎ মানিকগঞ্জ পৌরসভা থেকে পক্ষ থেকে এই মন্দিরগুলোকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। সেই কথা শোনার পরে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক রিতাপা আপনাদের সেই ব্যথায় ব্যথিত হয়ে পৌরসভা থেকে যে সাহায্য যে অনুদানটা দিত তার চেয়ে কয়েক গুণ বেশি অনুদান কিন্তু আমাদের মানিকগঞ্জ পৌরসভায় গত বছর তিনি প্রত্যেকটা পূজা মন্দিরে দিয়েছেন। এইবারে কিন্তু প্রত্যেকটা মন্দিরে আবার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের সহযোগিতা করেছেন। আর একটা বিষয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে 17টি বছর সারা মানিকগঞ্জের মানুষকে বিএনপির নেতাকর্মীদেরকে যে বুকে আগলে রেখেছেন, মামলা হামলা আন্দোলন, প্রত্যেকটা পরিবারের যে খোঁজ খবর নিয়েছেন, আমরা যারা মামলায় জর্জরিত, আমরা যারা জেলে ছিলাম, আমাদের প্রত্যেকের জেলের যে খরচ, জামিন, সকল কিছু আপাত ব্যবস্থা করেছেন। শুধু তাই না, 5 তারিখের পরে আপার নির্দেশনায় আপনাদের সারা মানিকগঞ্জে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন প্রত্যেকের মন্দির এবং বাড়ি বাড়ি কিন্তু আমরা পাহারা দিয়েছি রিতাপার দিক নির্দেশনায়। সেই নেত্রী, আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা ভাজন, সে আজকে আমাদের তার ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা বিশেষণে তাকে জড়াবো না। আপনাদের সন্তান, আপনাদের যারা সামনে আছেন, আপনাদের সন্তান হিসেবে, বড় বোন হিসেবে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিতাপাকে ভোট দিবেন, এটাই আপনাদের কাছে আশা ব্যক্ত করছি। এখন আপনাদের মাঝে আজকে আমাদের এই বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আফরোজা বেগম রিতাপা। সম্মানিত উপস্থিতি, সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমার নিজের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত রাত হয়ে গেছে, তারপর আপনারা আমার কথা শোনার জন্য এখানে বসে আছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমার বাবা যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছে, আমি যেন সেই শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই। আজকে আপনারা যে সমস্যার কথা বলছেন, এই সব সমস্যা তখনই সমাধান করা সম্ভব হবে যখন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি। আমরা 17 বছর কোনো ভোট দিতে পারিনি, এখন আমাদের সুযোগ সামনে আসছে। আমাদের এখন লক্ষ্য রাখতে হবে আমরা সঠিক জায়গায় আমাদের মূল্যবান ভোটটা দিলাম কিনা। এটা কিন্তু আমাদের অনেক এইবার, বিশেষ করে এইবারের ভোটে যেটা খুবই একটা ইম্পর্টেন্ট চিন্তা আপনাদের করতে হবে। কারণ 17 বছর হয়ে গেছে, কিন্তু আপনাদের এই যারা ছিল ওই সময় আপনাদের বাংলাদেশ, এই মানিকগঞ্জ জেলা যারা শাসন করেছে, তারা কিছুই তো কাজ করেনি। প্রত্যেকটা মন্দিরে কিন্তু একই অবস্থা, যেখানে যাচ্ছে সেখানে একই অবস্থা, শ্মশান ঘাট নেই,
মন্দির নাই, আমার অবাক লাগছে। তো তারা 15টা বছর এই দেশটাকে শাসন করে আপনাদেরই কিন্তু ট্যাক্স দেন আপনারা, সেটা টাকা নিয়ে তো তারা পকেট ভারী করে ফেলছে। আপনাদের কারোর জন্য কিছু কাজ করে নাই। এখন সময় এসেছে, আপনারা সবাই সচেতন বিবেকবান, আপনাদের এখন সময় এসেছে উপযুক্ত জায়গায় ভোট না দেওয়া। এই যে সমস্যাগুলি বলছেন সমাধান করতে হবে। এই সমাধান না হলে তো আমার সন্তানরা তো ভালো থাকতে পারবে না, আপনার সন্তানরা তো ভালো থাকতে পারবে না। সব কিছু মিলে আমাদের একটা কাজ সবাইকে করতে হবে। এখানে এই এলাকার সন্তান তো আমিও, আপনিও, এবং সন্তান প্লাস প্রতিবেশী আমরা, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে হিন্দু সংখ্যাটা বেশি না, হিন্দু সম্প্রদায় পরিমাণ 100 ফ্যামিলি আছে। আন্দামানে জয়নগর, দুইটা জায়গায়। এই যে আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি সত্যিকার অর্থে চান যে আপনাদের উন্নয়ন হোক, আপনাদের সন্তানদের ভালো হোক, আপনাদের মন্দির ঠিক হোক, আপনাদের রাস্তাঘাট ঠিক হোক, আপনাদের শ্মশান ঘাট তৈরি হোক, তাহলে আপনাদের এই কাজটা করতে হবে, আমাদের সাথে আসতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে, আপনাদের আন্তরিকতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারবো। আমার মা বোনরা এখানে আছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারাই কাজ করতে পারবেন। কারণ ধানের শীষকে মা বোনরা প্রচন্ড ভালোবাসে। আপনারা যদি পাশাপাশি আমাদের মা বোনদের সাথে কাজ করেন, তাহলে আমরা মানিকগঞ্জে আবার ধানের শীষকে ফিরে আনতে পারবো এবং আপনাদের স্বপ্নগুলি সার্থক করতে পারবো। সবশেষে একটা কথাই বলবো, আসুন আমরা ধানের শীষের জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই। ফেব্রুয়ারি মাসে আমরা যে কোনো মূল্যে মানিকগঞ্জে আবার ধানের শীষকে ফিরে আনবো। আমরা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, বিএনপি সরকার প্রতিষ্ঠিত করব এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান। তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের এবং পূজাটা সুন্দর মতো সম্পন্ন হোক, এই আশাতে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আপনার কাছ থেকে